হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল কিটি ক্রনিকলস। সত্যি বলতে কি, আমরা মেয়েরা কিন্তু মাল্টিটাস্কার। আমাদের জীবনে অনেক কিছু সামলাতে হয়, যেমন কি কাজ, পরিবার, বন্ধু এবং নিজের শখটাও। একটুকু যেন থেমে থাকার সময়ই নেই। এই যে আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠে আমার মেয়েকে রেডি করে ওকে দোলনায় চাপিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। তার মাঝে আমার কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ ছিল, রাইটিং এডিটিংয়ের, সেটা আমি তার ফাঁকে ফাঁকে করি। যদিও আমার বাড়িতে মেড আছে, কিন্তু তবুও আমি রান্নাটা নিজে করতেই পছন্দ করি। সেটা না হয় আর একদিনের গল্প, কেন আমার রান্নার লোক থাকা সত্ত্বেও আমি নিজে রান্না করি। যাই হোক, এখন না হয় রান্নার দিকে ধ্যান দেওয়া যাক। এখন তো শীতকাল, বেশ ভালো সবজিও পাওয়া যায়, শাকও পাওয়া যায়। তাই বাজার থেকে আমি অভিকে বলেছি, তুমি একটু বেশি করে কড়াইশুঁটি এবং ধনেপাতা নিয়ে আসবে। তো কড়াইশুঁটিটা আমি উঠিয়ে রেখেছি এবং ধনেপাতা দিয়ে আজকে আমি মুলোর ডাল বানাচ্ছি। স্পেশালি আমার মুলোর ডাল খুব একটা ভালো লাগে না, কিন্তু অভিষেকের খুবই প্রিয় একটা খাবার এটা, তাই আমাদের বাড়িতে এটা হচ্ছে আজকে। এবার সেটা তো হলো ডাল, কিন্তু তার সাথে তো কিছু একটা তরকারি রান্না করতেই হবে। তাই বাজার থেকে অভিষেক তাজা বাটা মাছ কিনে এনেছিল। তো সেটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি নুন এবং হলুদ দিয়ে। তো এদিকে ডালটা মোটামুটি রেডি হয়েই এলো, আর কড়াইতে একটু তেল ছিল, মানে কালকে রাতে আমি একটু পকোড়া বানিয়েছিলাম, তো ওটার তেলটাই রয়ে গেছে। এবার এতগুলো তেল তো ফেলতে গায়ে লাগছে, তাই আমি রেখে দিয়েছি, আজকে ওটার মধ্যেই কিছু একটা ভাজা বানাবো। কড়াইটা মোটামুটি তেতে এলে আমি তেল দিয়ে মাছ ভাজাটা শুরু করি, না হলে লেট হয়ে যাবে। আবার অন্যদিকেও তো অনেক কাজ আছে। মাছ ভাজাটা এই পাশে বসিয়ে এই পাশের কড়াইতে আমি ডালের সাথে বেগুন ভাজা করার জন্যে বেগুনগুলোকে কেটে ম্যারিনেট করে তেলে দিয়ে দিলাম। তো যাই হোক, 4 পিস বেগুন ভাজা দিয়েছি, 2 পিস করে। এবার ওইদিকে মাছটাও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, নয়তো একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, যেটা আমার খেতে একদম পছন্দ নয়। তো আজকে ভেবেছি বাটা মাছ দিয়ে আলু, বেগুন, শীতের পেঁয়াজকলি এবং ধনেপাতা দিয়ে একটা ইজি বিজি চচ্চড়ি বানাবো। জানো তো, শীতকালের এই সময়টা আমার খুবই প্রিয়, কারণ যখন আমি স্কুলে পড়তাম এই সময়টা ছিল আমাদের উইন্টার এবং ক্রিসমাস ভ্যাকেশন। তো মোটামুটি একটা শীতের আমেজ এবং ফেস্টিভিটির আনন্দ সবসময় থাকতোই। তারপরে তো আছেই ছুটি মানে মামাবাড়ি ঘুরতে যাওয়া বা অন্য কোথাও ট্রিপ করা। তো এইসব মিলেমিশে শীতকালটা যেন খুবই মজার হয়ে ওঠে। আর যখন আমি বাড়িতে ছিলাম তখন রোজ রোজ মা নতুনত্ব শাক সবজি একটা না একটা কিছু রেসিপি রান্না করতো। তো সেটাও আমার প্রচণ্ড প্রিয় এবং একটা মেমোরেবল ব্যাপার। কিন্তু এখন যখন আমি বাইরে থাকছি, অ্যাজ ইন কোলাঘাটে থাকছি, তখন আমি চেষ্টা করি এই শীতকালটাতে ওই মেমোরিটাকে লিভ করার এবং মনের মধ্যে সেই আনন্দটা বজায় রাখার। কারণ কি, এটাই তো একমাত্র ড্রাইভিং ফোর্স, তাই না, লাইফটা লিড করার। এখন ইনকাম হওয়ার পরে আমি তো বাইরে বেরোনো যেন ভুলেই গেছি। বাইরের লাইফ কি হয় আমি তো জানিই না, কারণ আমি আর হাজব্যান্ড এখানে একাই থাকছি। তো সেখানে আমার বেবিকে 90% টাইম দিতে হয়। আর যেহেতু আমার বেবি ব্রেস্ট ফিড করে, তো সেই কারণে ওকে সবসময় আমার কাছেই রাখতে হয়। এবার এত ছোট বেবিকে তো নিয়ে আমি আর বাইরে বেরোতে পারবো না। তাই কেউ যখন আমাদের বাড়িতে আসে, যেমন কি আমার মাদার ইন ল বা আমার মা যখন আসে, তখন মোটামুটি আমি একটু ওই হাফ অ্যান আওয়ার 1 আওয়ারের জন্যে বেরোই। ইনকাকে তাও খাইয়ে রেখে তারপরে বেরোই। তাতে সত্যি কথা বলতে কি কোনো দুঃখ নেই, কারণ কি এই শর্ট 20-30 বা 1 আওয়ারের এই আউটিংগুলোই যেন খুব মজার হয়ে ওঠে এখন। আর ফাইনালি যখন আউটিং থেকে আমরা ঘরে আসি, তখন ইনকার সেই হাসি এবং অ্যালেক্সের সেই ছুটে এসে আমাদেরকে গ্রিট করা যেন আরও মজা লাগে দেখতে, আরও হ্যাপিনেস আমাদের ডাবল করে দেয়। যাই হোক, আমার এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো তোমরা আজকে কি খাচ্ছ কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, নিজের প্রতি ধ্যান দিও।